আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি রাইস কুকারে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো। তো এইখানে যে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিলাম, আদা রসুন বাটা দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব, এলাচ দারচিনি দিয়ে দিব, বিরিয়ানির মশলা দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব, টক দই দিব। তোমাদের কাছে যদি টক দই না থাকে গুঁড়ো দুধ লেবু দিয়ে দিতে পারো। সস দিয়ে দিছি আর চিনি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, তেল দিয়ে দিব। এই তেলটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করছিলাম, ওই তেলটাই আমি দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। আর মাংসগুলো কিন্তু আমি ছোট ছোট করে কাটছিলাম, বেশি বড় করে নাই। বিরিয়ানিতে মাংস একটু ছোট করে দিলেই ভালো হয়, সেদ্ধ হয় তাড়াতাড়ি, আবার মজাও লাগে। আর রাইস কুকারে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাংসটা নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রান্না করব, আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার নাড়া দেব। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা খুলে আবার নাড়া দেব। আর মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিছিলাম, বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি সেদ্ধ করে নিছি। আর এইখানে আমি আলু দিয়ে দিছি, আলুটা আমি ভেজে নিছিলাম। তো এই আলুটা দিয়ে আবার কষায় নেব ভালো করে। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা খুলে আবার নাড়া দেব। অফ ক্যামেরা আমি ভালো করে কষায় নিছি, আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পোলাও চালটা দিয়ে দিব। পোলাও চালটা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পোলাও চালগুলো আমি ভেজে নিছি। তো এখন আমি পানি দিয়ে দেব। আর চালও আমি যতটুকু নিছি তার দুগুণ আমি পানি দিয়ে দিছি। রাইস কুকারের চাউল আর পানিটা পরিমাণ মতন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে একলাই হয়ে যায়, আর কোনো ঝামেলা থাকে না নাড়ানাড়ির, আর নিচেও লেগে যায় না। আমার কাছে ভালোই লাগে রাইস কুকারে রান্না করলে। তো এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
তাই তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম, ঢাকনাটা খুলে আমি নাড়া দেবো। আর পানিটা কিন্তু শুকিয়ে গেছে, তো এখন আবার নাড়া দেবো আমি। রাইস কুকারে কিন্তু ভাত রান্না করলে, খিচুড়ি রান্না করলে, বিরিয়ানি রান্না করলে, যেই খাবারই রান্না করো ঝরঝরে হয়, ভালোই হয়। তো এখন আমি গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিছি ঘেরানোর জন্য। আর ঘি দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলবো আর এখন নাড়া দেব। পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর যে একটা ঘ্রাণ বের হয়েছে বিরিয়ানির, মনে হয়েছে যে হোটেল থেকে কিনে আনছি। এত সুন্দর বিরিয়ানিটা, খাইতেও অনেক মজা হয়েছিল আর ঘ্রাণটা অনেক সুন্দর হয়েছিল। আর তোমরা দেখি বুঝতে পারবা বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছিল। একদম পারফেক্ট ছিল, দোকানের মতন। তো তোমরা এইভাবে রান্না করে খাইতে পারো, ভালোই লাগে। তো অনেকে অনেকভাবে বিরিয়ানি রান্না করে, আমি এইভাবেই রান্না করি। তা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আমি জানি তোমরা আমার থেকে ভালোভাবেই রান্না করতে পারো। তো এই তো রাইস কুকারে আমি ঝটপট বিরিয়ানিটা রান্না করে ফেলছি, একেবারেই সহজ। তোমরা মুরগি দিয়েও রান্না করতে পারো। আর এখন কিন্তু রাইস কুকারে সব কিছুই রান্না করা যায়, খিচুড়ি থেকে বিরিয়ানি, ভাত সবই রান্না করা যায়। তোমরা এইভাবে রান্না করে খাইবা। আর বিরিয়ানিটা রান্না কেমন হলো সবাই জানাবা। আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।